গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজকে শুক্রবার সন্ধ্যার সময় চলে গেছিলাম একটু গঙ্গারামপুরে। একটু আমার ক্রেডিট কার্ডের কাজ ছিল জন্য একটা লোকের সাথে দেখা করতে গেছিলাম। তারপরে ওখান থেকে আসার পথে আমাদের বুনিয়াদপুরে এই তরুণ সঙ্গের মোড়ের এখানে একটা পাইকারি না জুতোর দোকান আছে। এখানে তোমার রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় আর টেকসই হয় জুতোগুলো। তো ওখানে গেছিলাম আমার জন্য একটা জুতো নিতে, বর্ষা কাটার দিনে পরার জন্য, আমার মায়ের জন্য নিতে, আর একজন দিদা আছে ওর জন্য নিতে। তো ওখান থেকে আসার পর বাড়িতে ভাবলাম রান্নাবাড়ি করা আছে, বাড়িতে যেয়ে খাবো দাবো আর ঘুমাবো। তোমরা দেখো এখন ঘড়িতে প্রায় 9:45 বাজে, আর আমার কর্তামশাই এখন আসার সময় ওখান থেকে মাংস কিনে নিয়ে আসলো। হুকুম এখন রান্না করতে হবে। কেমন লাগে তবে তুমি ভাবো, সমস্ত রান্না কিছু করা ছিল। তো যাই হোক, নিয়ে এসেছি যখন তখন তো রান্না তো করতেই হবে। সেই মোতাবেকই, যদিও বেশি নিয়ে আসেনি, অল্প একটু মাংস নিয়ে এসেছিলো 350 গ্রাম মতো। যাই হোক, সেই মোতাবেক সব কিছু কেটে কুটে নিয়েছিলাম, দিয়ে ভাবলাম রান্নাটা বসাবো। তোমরা কে কেমন করে রান্না করো আমি জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করি। যদিও আমি রান্না খুব একটা পারি না, ওই ইউটিউব দেখে দেখে, তোমাদেরই রান্নাবাড়ি দেখে দেখে যতটুকু শিখেছি। প্রথমে হচ্ছে গরম মশলা সম্বরা দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজার মতো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা মাংসটা। গরম মশলা, একটু কাঁচা জিরে, শুকনো লঙ্কা, একটু ধনে, তেজপাতা, এটা সব ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে 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 যখন পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখন তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। সব জায়গাতে দেখি কত সুন্দর, সবাই কত সুন্দর চ্যানেল করছে, ভিডিও করছে খাওয়ার, রান্নার। আমি অত শত পারি না। যাই হোক, এবার কাঁচা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কাঁচা মাংসগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দেবো। মাংসগুলো সব একে একে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাংসগুলো একটু নেড়ে দেবো। হালকা হালকা করে নেড়ে নিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেবো। ভাবলাম আজকে রাত্রেবেলা আর কোনো কিছু করবো না, কালকে শনিবার, কালকে আমার মায়ের বাড়িতে পুজো আছে, কালকে সকাল সকাল উঠে ওই বাড়িতে চলে যাব সবাই মিলে। নাও, রাত্রিবেলা মাংস নিয়ে চলে আসলো, এখন কী করবে? আমি মাংসের মধ্যে আলু দিই না। আমার কর্তামশাই মাংসতে আলু পছন্দ করে না, আয়ুষও পছন্দ করে না, আমিও খুব একটা পছন্দ করি না। তবু আয়ুষ থাকলে পরে একটু দিই, ও তাও একটু খায়, কিন্তু আমরা তো আলু পছন্দ করি না, ওই জন্য দিই না মাংসতে আলু। এমনি এরকম করেই করবো। মাংসটা ভালো করে ভাজা ভাজা একটু করে নিয়ে হালকা লাল লাল হবে, তখন মশলাটা দিয়ে দেবো। ভাজা পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে ম্যাশ হয়ে যাবে। তেলের পরিমাণটাও আমি যে খুব একটা বেশি দিয়েছি তা না, হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে, যদি এতটা মশলা লাগবে না, মশলার মধ্যে একটা টমেটো, 6টা শুকনো লঙ্কা, একটু আদা, একটু জিরে, একটু ধনে, আর রসুন আর পেঁয়াজ একবারে দিয়ে নিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম। যা, রান্না করতে করতে কারেন্ট চলে গেল, আর কী জোরে বৃষ্টি চলে আসলো দেখো। যাই হোক, এখন এখানেই শেষ করলাম। গুড নাইট।